হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, নতুন আরেকটি রিঅ্যাকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর তো বন্ধুরা, আসলে কি বলবো, মানে গত কয়েকদিন ধরে আসলে আমি শুধু গানই শুনতেছি। আর বিশেষ করে আমাদের যে পুরাতন যে সিনেমার গানগুলো আছে সেগুলো আমি বেশি শুনতেছি। সেখানে সালমান শাহ, তারপরে ওমর সানি, ধরেন 90 দশকের গানগুলো শুনতেছি। সালমান শাহ, রিয়াজ, তারপরে ফেরদৌস, শাকিব খানের প্রথম দিকের গান, তারপরে আছে নায়ক মান্না, মানে সবগুলো মিলিয়ে আমি আসলে র্যান্ডমলি, আমি জানি না কেন যে শুধু সিনেমার গান শুনতেছি। মানে যে গানগুলো আসলে অসংখ্যবার গানগুলো আমি শুনেছি, তো এই গানগুলো আসলে মানে সার্চ করলে আসলে বাদ বাকিগুলো তো এমনিতেই আসে। তো এই গানগুলোই আসলে শুনতেছি। তো আসলে কেন শুনতেছি আমি জানি না, কিন্তু যতই শুনতেছি এমনও হয়েছে যে একটি গান আমি 5 থেকে 6 বারও শুনেছি। তো বুঝতেই পারতেছেন, গত কয়েকদিন ধরে আমি আসলে বাংলা সিনেমাময় হয়ে গেছি। সেই সাথে তো মানে নায়ক শাকিব খানের নতুন যে গানগুলো এসেছে সেগুলো শুনলাম, বিশেষ করে বরবাদের গানগুলো শুনলাম। আহ, সাথে সাথে আমি বাংলা সিনেমার পুরাতন দিনের গানগুলো শুনতেছি। আর তো আসলে ভাবলাম যে যেহেতু এত গান শুনতেছি আর এত মধুর মধুর গান, এত সুন্দর সুন্দর গান, তো কিছু গান আসলে রিয়েকশন করলে কেমন হয়, বিশেষ করে 90 দশকের এবং আমাদের 00 দশকের গানগুলো আসলে রিয়েকশন করলে কেমন হয়। আর যেই ভাবনা সেই কাজ থেকে আসলে আজকে আসলে একটি গান রিয়েকশন করতে এসেছি। তো এখানেই একটু খাইলাম যে আসলে কার গান দিয়ে আসলে আমার এই যে পুরাতন গানগুলো রিয়েকশন করা শুরু করতে পারি। তো অনেক আসলে সবাই সেই সময় অনেক 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 সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দিয়েছেন, যার কারণে আসলে কোনটা রেখে কোনটা শুনবো, কোনটা রেখে কোনটা রিয়েকশন করবো, এরকম একটি দ্বিধাদ্বন্দ্বে আমি পড়ে গিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, তারপরে ভাবলাম যে তাহলে যেহেতু গানের রিয়েকশন শুরু করবো, তাহলে আমাদের সবার প্রিয় নায়ক, যার মৃত্যু 30 বছর, প্রায় 30 বছর পরেও, যাকে আমরা এখনো ভুলতে পারি না, যার গান এখনো শুনি, তো তার গান দিয়ে আসলে রিয়েকশন শুরু করি। তো সেই ভাবনা থেকে আসলে কোন গানটি আসলে রিয়েকশন করবো প্রথমে, এটাও একটি ভাবার বিষয়। মানে বুঝতেই পারতেছেন, পদে পদেই মানে একটা ভাবনার বিষয় আছে এখানে। তো তার অনেকগুলো গান আছে যেগুলো আমার অনেক প্রিয়। অনেকগুলো গান আছে, তার মধ্যে একটি গান আছে যেটি আমি আসলে প্রায় সময় মানে গুনগুনিয়ে শুনতাম। তো বুঝতে পারতেছেন, সেটি হচ্ছে শুধুই একবার বলো ভালোবাসি। খুবই ফেমের একটি গান, খুবই মিষ্টি একটি গান। তো ভাবলাম যে তাহলে এই গানটি দিয়ে আসলে আমার গানের রিয়াকশন ভিডিও শুরু করি। তো আসলে আর কথা না বাড়িয়ে এখন আমার বসের, মানে আমি ওনাকে বস মানি, তো আমাদের সেই সুপারস্টার নায়ক সালমান শাহর শুধুই একবার বলো ভালোবাসি দেন মোহর ছবির এই গানটি শুনে আমার রিয়াকশন ভিডিও শুরু করবো। তো আর কথা না বাড়িয়ে চলুন রিয়াকশন ভিডিওটি শুরু করি। আর তার আগে অবশ্যই হেডফোন লাগিয়ে নিতে হবে। হেডফোন ছাড়া আসলে গান শোনার মানে মজাই হয় না। বন্ধুরা, সরি আছে, আমি একটি কথা বলতে ভুলে গেছি, আর সেটি হচ্ছে আমি যে গানটি রিয়েকশন করতেছি, তো সেটি লিঙ্ক আমি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি এই গানটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সেটি চাইলে আপনারা এই মূল গানটি লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। ওকে। আহ, কি সাউন্ড! পাখির সাউন্ড! খুবই সুন্দর একটি সাউন্ড, এটা এফেক্ট বলতে পারি। তো যাই হোক, একটু পিছন থেকে শুনি। এটা কোন জায়গা হতে পারে? আমার কাছে মনে হচ্ছে এটি সিলেটের জাফলং। আমার কাছে মনে হচ্ছে, আমি জানি না আসলে। আগে তো আসলে এই লোকেশন টোকেশন কোথায় এগুলো তেমন একটা উল্লেখ করা হতো না। তো আমার কাছে মনে হচ্ছে এটি আসলে সিলেটের জাফলং হতে পারে। তো যাই হোক, দেখি, খুবই সুন্দর একটি দৃশ্য। সালমান শাহ এবং মৌসুমী দুজন মানে দুই দিক থেকে মানে দুজনের দিকে এগিয়ে আসতেছেন ধরে, খুবই সুন্দর একটি দৃশ্য। দেনমোহর ছবির গান এটি, রোমান্স। সালমান শাহের সাথে কিন্তু আসলে মৌসুমীকে খুব ভালো মানাতো, খুব সুন্দর মানাতো।
পাথরের কারণে আসলে আমার মনে হচ্ছে যে এটি জাফলং হতে পারে, তবে আসলে জানি না। লোকেশনটা কিন্তু খুবই সুন্দর। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। শুধু এই গানটি সত্যি আমি মানে গুনগুনিয়ে গাইতাম, এখনো মাঝে মধ্যে গাই। এই গানটি আসলে ভালোই লাগে গাইতে। একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। যদি বলো একবার, এ জীবনে শতবার হাসি মুখে করবো মরণ ফাঁসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। খুবই সুন্দর পিকচারাইজ, কি সুন্দর মানে ডান্স স্লো মোশনে। এই দৌড়টা আগে আসলে খুবই কমন ছিল, এভাবে মানে গানের মধ্যে দৌড় দেওয়া হতো, ভালোই লাগতো। বা এগুলো বাংলা সিনেমা সোনালি যুগের গান। আহ কি কথা! শুধু তোমার ছবি এঁকেছি, শুধু তোমার ছবি এঁকেছি। সেই প্রথম দেখারই ক্ষণে গানের কথাগুলো শুনতেছেন? আমার ছোট্ট এ পাগল মনে আমি তোমারই নাম লিখেছি। আচ্ছা, আসলে একটি জিনিস মানে গান তো প্রায় অর্ধেক শুনে ফেলেছি, 6 মিনিট 29 সেকেন্ডের গান, 3 মিনিট 3 সেকেন্ড হয়ে গিয়েছে, কিন্তু আসলে এই গানের শিল্পী কোলা বিষয় লেখে সেটা তো জানলাম না, তো চলুন সেটি একটু জেনে নিই। এই গানটি আপলোড করা হয়েছে অনুপম রেকর্ডিং মিডিয়া, যারা আসলে বাংলাদেশের অন্যতম সেরা একটি কোম্পানি, যারা আসলে বাংলাদেশে সিনেমার গানগুলো বিশেষ করে আগে প্রকাশ করতো প্রথমে অডিও ক্যাসেটের মাধ্যমে, সিডির মাধ্যমে, ডিভিডির মাধ্যমে, এরকমভাবে। তো এটি হচ্ছে, সিঙ্গার হচ্ছেন সাবিনা ইয়াসমিন ও খালিদ হাসান মিলু। মানে প্লেব্যাকে প্লেব্যাকে কিন্তু খালিদ হাসান মিলুর মানে কোনো বিকল্পই নেই। আমাদের দুইজন রত্ন আছেন প্লেব্যাকে, একজন হচ্ছেন খালিদ হাসান মিলু আর একজন হচ্ছেন এন্ড্র কিশোর। মানে কত গান যে তারা গেয়েছেন। আর সিনেমা মানেই খালিদ হাসান মিলু এবং এন্ড্র কিশোর, এটা মানে সিনেমার গান মানেই এই দুজন থাকবেনই, সাথে আছেন সাবিনা ইয়াসমিন। গানের লিরিক্স হচ্ছে গাজী মাজহারুল আনওয়ার, তিনি এই গানটি লিখেছিলেন। কম্পোজ কম্পোজার হচ্ছেন আলাউদ্দিন আলী, মুভি দেনমোহর, ডিরেক্টর শফি বিক্রমপুরী। তো দেনমোহর ছবির ডিরেক্টর ছিলেন শফি বিক্রমপুরী, তিনি এই ছবিটি ডিরেকশন দিয়েছিলেন। আর প্রডিউস অ্যান্ড প্রোডাকশন হচ্ছে যমুনা ফিল্ম কর্পোরেশন, লেভেল অনুপম। তো ঠিক আছে, মোটামুটি আসলে এগুলো আমাদের দেখা দরকার, কারণ এই সব এত সুন্দর সুন্দর গান যারা সৃষ্টি করে গিয়েছেন তারা কিন্তু আমাদের জন্য সৃষ্টি করে গিয়েছেন। তো অবশ্যই তাদেরকে ক্রেডিট দিতে হবে এবং তাদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে, এটা আসলে মানে খুবই প্রয়োজন। এবং আমি বলবো যে যারাই আসলে গান পরিবেশন করবেন, গানের স্রষ্টাদের নামগুলো আসলে সসম্মানে উল্লেখ করবেন। ওকে, তো আবারও শুরু করে গান শোনা। আমি তোমারই নাম লিখেছি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। আমি আসলে গান তো অবশ্যই শুনতেছি, আমার প্রিয় একটি গান, কিন্তু সত্যি কথা বলতে এই লোকেশন নিয়ে কিন্তু আমি আসলে খুবই চিন্তিত, এটি আসলে কোন জায়গা হতে পারে। এই যে পিছনে পাহাড়, আবার তারা যেখানে গান করতেছেন সেটিও পাহাড়। আমার খুব বেশি মানে মনে হচ্ছে যে এই লোকেশনটি জাফলং হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনাদের কাছে কেমন মনে হয়? আপনাদের কাছে কি মনে হয় যে এটি আসলে জাফলং?
বা আমাদের সিলেটের কোনো লোকেশন হতে পারে। তো যদি আপনাদের কাছে এরকম কিছু মনে হয় বা কেউ যদি জেনে থাকেন যে আসলে এই লোকেশনটি কোথায়, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে, তো দেখাটা শুরু করি। সালমান শাহকে কিন্তু আসলে পাঞ্জাবিতে সুন্দর লাগতো, মানে যে ড্রেসই পরতেন সেই ড্রেসেই আসলে ওনাকে খুবই সুন্দর লাগতো। তিনি আমাদের চিরচরণ নায়ক। আজ তোমার আমার এ জীবন একই সুরে যে বাঁধা এখন, এই বাঁধন খুলে দিও না, এই বাঁধন খুলে দিও না। কি কথা ভাই, জানো? আবার শুনি এই কথাগুলো। আমার একদম খারাপ হয়ে যাচ্ছে। দুটি মন বারবার করে শুধু তোলপাড়, এই কথাটি আমার বেশি ভালো লাগে। বাজে প্রেমেরই বাঁশি। আবার শুনি সালমান শাহর এই কলেজ। মন বারবার করে শুধু তোলপাড়, এ হৃদয়ে বাজে প্রেমেরই বাঁশি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। যদি বলো এই জীবনে শতবার, হাসি মুখে বলবো মরণ ফাঁকি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। যদি বলো একবার এ জীবনে শতবার, হাসি মুখে করবো মরণ ফাঁসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। গানটি শেষের দিকে। তো যাই হোক বন্ধুরা, আসলে কান একদম গরম হয়ে গিয়েছে হেডফোনে। এখন আসলে শীত গিয়ে গরম চলে এসেছে, যার কারণে আসলে কান গরম হয়ে গিয়েছে। তো যাই হোক, আসলে অনেকদিন পরে আবার আমার প্রিয় গানটি শুনলাম, আর ভালোই লাগলো। তবে এবার একটু বেশি ভালো লেগেছে এই কারণে যে এবার আসলে আপনাদেরকে সাথে নিয়েই গানটি শুনেছি, ভালোই লেগেছে। আসলে ছোটোবেলায় এই গানগুলো কিন্তু অনেক বেশি শুনতাম, এখনও শুনি। এগুলো আসলে সারা জীবনই শুনবো। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, কারা কারা এই গানটি আগে শুনেছিলেন, এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, গানটি কেমন লেগেছে, সব কিছু যা সব কিছু মিলিয়ে সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমি আশা করব যে অবশ্যই, আমার কাছে মনে হয় যে যেহেতু সালমান শাহ সবার প্রিয়, তো অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে এবং গানটি অবশ্যই ভালো লেগেছে, এবং আমার মনে হয় যে এই গানটি আসলে অনেকেরই প্রিয় একটি গান। তো যাই হোক, আসলে আহ, আশা করব যে সেটি কমেন্টের মাধ্যমে আপনারা সবাই জানাবেন। আর আমার তো আসলে মানে আমি এইসব গানের একদম ভক্ত। অসম্ভব অসংখ্য গান আছে যেগুলো আসলে আমি নিয়মিত দেখি, এবং যখনই আমার ইচ্ছে হয় আমি এই গানগুলো শুনি। বিশেষ করে আমি কোথাও ঘুরতে গেলে গাড়িতে বসে আছি, হেডফোনটা কানে লাগিয়ে এই গানগুলো শোনা শুরু করি।
তো এখন আসলে অনেকেই মনে করেন যে আসলে কি এইসব মানে পুরানা গান শুনে যারা বর্তমানে মানে অনেক আধুনিক। তো আসলে আমরা তো আসলে এত আধুনিক হতে পারি নাই, আছি মোটামুটি আধুনিকতার সাথে আছি, সব কিছু মিলিয়ে আছি, আসলে সব ধরনের গান দেখতেই ভালো লাগে। তো হেডফোন লাগিয়ে আসলে এইসব গান শুনতে শুনতে যেখানে যাওয়ার গন্তব্যে যাই, ভালোই লাগে। গাড়িতে ড্রাইভিং করলে আমি এইসব গান শুনি। এইসব গান ছাড়া সত্যি আমার মানে ড্রাইভিং করতে ভালো লাগে না, মানে কোথাও ঘুরতে যেতে ভালো লাগে না, বিশেষ করে যদি লং ড্রাইভে কোনোখানে যাই অথবা দূর কোথাও যাই, তাহলে অবশ্যই এইসব গান আমার ফোনে বাজতেই হবে। হেডফোনটা কানে লাগিয়ে আমি মানে গান শোনা শুরু করি, ব্যাস। আর কোনো কিছুই আমার প্রয়োজন নাই। তো যাই হোক, আশা করবো যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভিডিওটি কিছুটা হলেও ভালো ভালো লাগে, তাহলে আমি মনে করবো যে আমার শ্রম সার্থক হয়েছে। আর আজকের রিয়াকশন ভিডিওটি এখন পর্যন্তই, দেখা হবে নেক্সট রিয়াকশন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।